বন্দে গুরুশ্রী চরণারবিন্দম গৌরকৃপা পরিভূতম প্রভু শ্রী গুরুনন্দনম মম জীবন সর্বস্বং প্রজ্ঞালোকে পুনঃ अयानुलम्बितभुजो कनकावदातो सङ्गीतनैकपितरो कमलायुताक्षो विश्वाम्भरो द्विजवरो शुभधर्मपालो বন্দে জগৎ প্রিয়করো করুণাবতারো বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রাণ সর্বস্ব ঈশ্বরম সর্বাবতার কারুণ্য নিঃস্ব করুণম প্রভু বিদ্যা বৈরাগ্য নিজ ভক্তি যোগ বিশালমেব পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শৈলধারী কৃপা বুদ্ধিস্তমহল প্রপত্তি কলাষ্টম ভক্তি জগৎ নিজম প্রাদুষ্কর্তুম কৃষ্ণ চৈতন্য নাম আবির্ভূতস্য পদানুবিন্দে গাঢ়ং গাঢ়ং লীলায়াতাং চিত্তভূমো ধিয়ং সদা পরিভবমগ্নং অভীষ্টদোহং তীর্থাস্পদং শিববিরুচিরিতং শরণ্যং হৃদাদ্যহং প্রগতপালভবাব্ধিবোধং বন্দে মহাপুরুষে চরণারবিন্দম ত্যক্ত্বা সুদুস্তর সুদুষিত রাজ্যলক্ষ্মী দুর্বিষ্ট আর্যবচসা তরবাদরণ্যম মায়া অমৃতম দ্বৈতশীতমন্মধাব বন্দে মহাপুরুষে চরণারবিন্দম গৌরী প্রেম প্রদায়িব সর্বত্র সমদর্শিনী নারায়ণ সুতায় চ শ্রীবর্ণরূপরয়ে নমো পরাপ্রিয়ভিরাম মৃগমদ তিলকম কুণ্ডলাক্রান্ত কণ্ঠম কল্যাক্ষম কুম্ভকণ্ঠম স্মিতশুভমুখম সাধনস্তমেনু শ্যামং সন্তমতি ভঙ্গম মধুকর বসনভূষিতং বৈজয়ন্ত্যা বন্দে বৃন্দাবনস্তযুভূতি শতবৃতম ব্রহ্মগোপালগীশম নমো দলীল নিত্যায় বেণুবাদ্য বিনোদিনী রাধাধর সুধাপাল শরীরে গুণমালিনী यदां श्रुतं पौर्णं मम मन्दमतिमति मोह सर्वस्य पदाम्बुजो राधवदनमोहनं दिग्पादवृन्दारण्यगर्भद्रुमाद श्रीमोदरत्नागार सिंहासनस्थो श्रीमोदराधशिरोमधुग्रदुग्धो पृष्ठादिभिषद्भुमानो स्मरामि श्रीमान् रासरसारम्भि मोक्षिवततस्थितो कक्षान् विदुषान् गोपीनाथस्तिवस्तु नो मुखं करोति वचानं पुङ्गुलङ्घयते यात्कृपादमहं वन्दे परमानन्दमाधवम् प्राप्त
কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে মহাভাব স্বরূপাদং কৃষ্ণপ্রিয়া ভূয়সী প্রেম ভক্তি প্রদে দেবী রাধিকা তং নমাম্যহম বন্দে নন্দ ব্রজশ্রীদং অদরুরস याख्यान पुराती भुवनोत्रयम् नमो धर्माय भूति नमो कृष्णाय भूतसे ब्राह्मणो नमस्कृत धर्माय वक्षे सनातनम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमम् देवीं सरस्वतीं व्यासं ततो मुदीरये ऐशं वशिष्ठ नवकारं सत्ये तव पौत्र पर्वशं पराशरध्वजं वन्दे शुकतातं तपोनिधि दशाय विष्णुरूपाय वैष्णुरूपाय विष्णवे नमो ब्रह्मविदाय वसिष्ठाय नमो नमो रागवेद शास्त्र परिनिष्ठित सिद्ध बुद्धि चर्माम्बरं सुखमरुन्दलुटं करुन्दं कृष्णोऽपिशं कनककुटुम्बगदापलकं वैष्णवामि शिवशक्तिलोकानन्दं ज्ञानप्रवदन्तमनुपेतमपि कृतं दुर्गाननुग्रहकारणमनुभावो पुत्रकी तन्मयातन तदवरुपुस्तम् सर्वभूतनिधर्मनिपालकस्ति या सानुभावमपीयसुसर्वेदम् पद्मार्कदीपमनुपुरुषदाय दमयन्तम् संसारार्जुनरुद्रयाः पुराणपुरुषम् धारशस्वरमुपयामि गुरुमुनीनाम् सुखदुर्गं नमस्यामि भक्तिसति महाफलम् विहारन्तं कृष्णप्रेमरससिन्धौ गलमुनिम् योगीन्द्राय नमस्तस्मै सुखाय ब्रह्मरूपिणे संसारसर्पदष्टस्य विष्णुरात्रं नमोच्च प्रमादिदेवकरुणानिधानं तमालनुवर्णं सूतावतारम् अपार संसार समुद्र सुखो भयामहे श्रीभागवत स्वरूपम श्रीमद् भागवत गौरी अमर पुराण शुभम यस्य श्रवणोध्यायमात्रेण गोविन्दलभते रतिं निगमो कल्पतरुर्गलितं फलं सुखमुखादमृतद्रवसंयुतम् एवं भागवत रसमालय मुहुरवरसिका भूमिभावुका सुरसिकानं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरि तत्रैव गङ्गा यमुना च सिन्धुः पुराणमुनि तत्र सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र यत्राचित् उदारकथाप्रसङ्गो वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय रूप सनातन भक्त रघुनाथ श्रीजीवगोपाल भट्टदास रघुनाथ भक्ति हरि बंदी छल कुशाल चरण यहाँ हुई के बिंदुरासन भीष्टोरुपुरन जय गौर भक्त वृंद गौर जगत प्राण हवे मिले मोदिताय गौर भक्ति दान पिताय गौर
কৃষ্ণ 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 প্রাণ কৃষ্ণ প্রাণ I
অমর পুরাণ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে দশম স্কন্ধে অষ্টাদশ অধ্যায়ে ত্রয়োদশ সংখ্যক শ্লোকে সুখদেব গোস্বামী তার সম্মুখে উপবিষ্ট মহারাজ পরীক্ষিত অতন্ত্রিত চিত্তে নিরবচ্ছিন্ন শ্রবণ করে চলেছে। কৃষ্ণ কথামৃতম অলঙ্কৃতিবিহীন অতৃপ্ত হয়ে শ্রবণ করে চলেছে। সুখমণি বলছেন, মহারাজ, আমাদের ভজনটা ভাবেই ভজন, ভাবের সমুদ্রে যদি না ডোবা গেল তাহলে কেবল তপস্যা শক্তির দ্বারা, বিধি ভক্তির দ্বারা তাকে প্রাপ্ত হওয়া যাবে না। আর প্রাপ্ত হলে বিশ্ব মানবের যে একমাত্র সাধ্য বস্তু এই যুগল সেবানন্দ, যুগল প্রেমানন্দ, এই দুর্লভ বস্তু পাওয়া যাবে। কেমন সে ভাবটি? এই ভাবটি সৃষ্টি করা যায় না, ঘষে মেরে তৈরি করা যায় না। এটি আবেগে, প্রাণের উচ্ছ্বাসে শ্রী ভগবানের প্রতি
অফুরন্ত অনন্ত মমত্ব বোধ, গভীর প্রেমের ভূমি থেকে উত্থিত হয় এই মহা। তাই সমুদ্র দৃষ্টান্তই হচ্ছে এই মহানদী অগ্রুত। ধীরে ধীরে রথ চলেছে ব্রজের অভিমুখে। রথ তো রথের গতি নিয়েই চলছে, কিন্তু অক্রূরের চিত্ত মন আগে পৌঁছে গিয়েছে যারা অভীষ্ট দেবের কাছে। তার কত প্রকার মহিমা, কত প্রকার মাধুর্য, কত প্রকার বদান্যতা, তার অফুরন্ত কৃপা এবং ভক্ত বাৎসল্য গুণ সাক্ষাৎ ভাবে পৌঁছার আগে যথার্থ ভাবে অক্রূশটি রথে বসে ধ্যান করতে করতে অনুভব করছে। আর শ্রোতানে আপন শব্দ উক্তিতে মনের কথাগুলো তিনি ছন্দে ছন্দে অভিব্যক্ত করে চলেছে। আমি যাকে দর্শন করতে চলেছি তিনি কেমন না, তিনি জন্ম মৃত্যু রহিত ভক্ত বিশেষ। তাহলে তিনি এসেছেন কেন না, এটি তার অপরিসীম করুণা। সবতীর্ণ কেউ সত্য তার নয়, অর্থাৎ সত্য তো করে সত্য শব্দ হচ্ছে ভক্ত। যারা পঞ্চরাত্র বিধান অনুসারে রাম ভক্তিকে আশ্রয় করবে, ভগবানকে প্রাণ ভরে ভালোবেসে ভজন করেন, তারা সাত্তত। ভগবান সেই ভক্তের ঘরেই তিনি আসেন, কেননা ভক্তই তার মাতা, ভক্তই তার পিতা। তাই সবতীর্ণ ছিল সত্য তার নয়, সত্যকে বংশে তিনি কৃপা করে আবির্ভূত হয়েছে। এ যেন পাশের থেকেই একা একা প্রতিধ্বনি করে বলছে, অক্রূর তা তিনি কেন এইভাবে অবতীর্ণ হলেন না, সশত পালা অমর হচ্ছে সর্বকৃত। অর্থাৎ ভগবান এই মায়াবদ্ধ জীব যাতে শৃঙ্খলিত হয়ে পারমার্থিক জগতের অভিমুখে চলতে পারে, তার জন্যই ভগবান চারটি বর্ণ এবং আশ্রম সৃষ্টি করেছেন এবং বেদের মাধ্যমে সেটি বিশ্ব মানবের কাছে প্রচার করে জানিয়ে দিয়েছে। এইবার জগতের মানুষ সেই বর্ণ এবং আশ্রমকে আশ্রয় করে যথার্থ ভাবে মানব জীবন সার্থক করছে কিনা সেটি সজাগ দৃষ্টিতে বিচার করবার দায়িত্ব দিয়েছেন দেবতা। আর এই দেবতা হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয়। তাই তার অবতীর্ণ হওয়ার একটি কারণ যে এই সমস্ত তার অতি প্রিয় দেবতাগণ তাদের সুখ বিধান করবার জন্যই তিনি অবতীর্ণ হয়েছেন সাতপথে।
এবং ব্রজ আস্ত ঈশ্বর তিনি বাস করছেন কোথায়? ব্রজে, বৃন্দাবন। সেই বৃন্দাবনের বৈশিষ্ট্য কি না? বৃন্দাবনের বৈশিষ্ট্য হচ্ছে জ্ঞান শূন্যা প্রেম ভক্তি মহাপীঠস্থান। এখানে কৃষ্ণকে ঈশ্বর করি নাহি জানে ব্রজজন। বৃন্দাবনের কেউ কৃষ্ণকে ভগবান মানতেই পারে না, মানানো যায় না। তার অলৌকিক কাজে অনেক কিছু তারা দেখেও তাদের প্রতি সংকুচিত হয় নাই। গর্গাচার্যের বাক্যকে প্রাধান্য দিয়ে তারা বলেছেন আমাদের কৃষ্ণ কৃষ্ণ। এই মাঝে মাঝে নারায়ণ ঠাকুরের ঘর হয়, তখন অমানুষিক কিছু ঘটনা ঘটায়। এই সেই বৃন্দাবন, যে বৃন্দাবন ভূমিতে ভগবান নিজে ভগবতা সত্তাকেও হারিয়ে ফেলে থাকেন, প্রকাশ করতে পারেন না। আর প্রয়োজন তাকে ষড়যন্ত্রপূর্ণ স্বয়ং ভগবান এই জ্ঞান করতে পারেন না। সেই ব্রজেই তার নিত্যবাস। আর এই বৃন্দাবনে তার যে অদ্ভুত মঞ্জু লীলা, যে লীলা শ্রবণ করে অনাদি বহির্মুখ জীব পর্যন্ত কৃষ্ণকে ভালোবাসবার, কৃষ্ণকে ভজন করবার অনুপ্রেরণা প্রাপ্ত হবে। এমন যে মদ ভক্ত চিত্ত বিনোদার্থম কর্মে বিবিধ ক্রিয়া। তাই অক্রুর নিজেই নিজেকে বলছে ওরে মন, সেই বৃন্দাবনে অবস্থান করে তার যে অনন্ত মহিমা, সেই মহিমা চারিদিকে বিস্তার করছে। কাদের মাধ্যমে বিস্তার হচ্ছে? গায়ন্তী দেবা জলহীন সমঙ্গল। দেবতাগণ, দেবশ্রীগণ তারা নিরন্তর সেই শ্রী ভগবানের কর্ণ রাসায়নিক লীলামৃত গান করেই চলেছে। আজ আমার কত সৌভাগ্য সেই ধ্যানে ভগবানকে আজ আমি চর্মচক্ষে সরাসরি প্রত্যক্ষ দর্শন স্পর্শনের সৌভাগ্য পাবার জন্য আমি চলেছি। শুধু তাই নয়, প্রেমন মহতানতে গুরুম ত্রৈলোক্যকান্তম ঋষিমং মহোৎসবম রূপম দধানস্য ঈপ্সিতাস্পদম দক্ষে মমাশুন সুদর্শনা। মন বলছে আর কি বৈশিষ্ট্য তুমি অনুভব করে তাকে দর্শনের জন্য এমনি তন্ময় হয়ে চলেছ? তার রসবিস্তারটাই শুধু না, তার একটি মহান গুণ হচ্ছে কি না, মমতাং গতিং গুরু। জগতে যারা ভগবত চরণে আত্মসমর্পিত চিত্ত, ভগবত চরণে যাদের একমাত্র গতি, তাদেরই তিনি হচ্ছেন পরমারাধ্য পথ প্রদর্শক এবং গুরু।
তিনি এমন অদ্ভুত মাধুর্যের পরাবধি হয়ে আবির্ভূত হয়েছেন। ত্রৈলোক্য কান্তম, কান্তম মানে চরম পরম সুন্দর, ত্রৈলোক্য মানে ঊর্ধ্বলোক, মধ্যলোক, অধলোক। এই ঊর্ধ্বলোকে, সবার ঊর্ধ্বলোকে আছে পরম। সেই পরম বোমের যে পরম বোমাধিপতি মহাকাল পুরুষ, এত বড় পদাধিকারী যিনি, তিনি পর্যন্ত নরলীলাকারী মাধুর্য নিকেতন ভগবানের রূপ দর্শনের জন্য কৃষ্ণাদূত, কি রূপ, কি মাধুর্য! তার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে দ্বারকা লীলায় একদিন এক ব্রাহ্মণ এক মৃত ছেলেকে দ্বারকাধীশের সামনে ফেলে যাচ্ছে, তাই ভাষা প্রয়োগ করছে, রাজার পাপে আমার পরপর একটা করে সন্তান জন্মগ্রহণ করছে আর মারা যাচ্ছে, এর কোনো প্রতিকার হচ্ছে না। এই বলে ওকে নানা প্রকার পুরাণ দিচ্ছে। ওখানে অর্জুন আছে, অর্জুন শুনতে শুনতে কি সহ্য করতে পারে? কৃষ্ণ তত্ত্ববিদ্যা অর্জুন কুরুক্ষেত্রে যিনি তার বিশ্বরূপ দর্শন করে তার তত্ত্বকে জেনেছেন, তিনি কি বলে? তাকে কিনা এই বামন তাকে এরকম করে বলছে, এই বামন শোনো, ঠিক আছে, তুমি ওকে কিছু বলবে না, আমার সাথে কথা বলবে। আমি তোমাকে কথা দিলাম, এইবার তোমার যে সন্তান আসবে, তোমার সহধর্মিনী গর্ভবতী হবে, আমি দায়ী থাকলাম, দেখি তোমার সন্তান মরে কি করে। ব্রাহ্মণ তো একেবারে রেগে বলছে, তুমি কে? স্বয়ং দ্বারকাধীশ এবং সংকর্ষণ তত্ত্ব বলরাম, তারা প্রকটলীলায় থাকতে আমার এই সন্তানগুলোকে রক্ষা করতে পারলে না, আর তুমি কোথাকার জ্ঞা করছো? অর্জুন বলছেন, ব্রাহ্মণ তুমি আমাকে চেনো না, আমি প্রতিজ্ঞা করলাম যে তোমার এই সন্তানকে যদি আমি জীবিত ভাবে তোমার হাতে তুলে দিতে না পারি, তাহলে আমি সেই দিনে সূর্যাস্তের পূর্বে আমি মৃত্যু বরণ করব। দেখো, ভেবে চিন্তে প্রতিজ্ঞা করতে হয়। বলে আমি অর্জুন এটি প্রতিজ্ঞা করলাম। এইবার ব্রাহ্মণের স্ত্রী তো গর্ভবতী হল, 10 মাস 10 দিন পূর্ণ। এইবার প্রসবের বেদনা শুরু হয়েছে, অর্জুন তো প্রস্তুত হয়ে গেছে। বানে 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 সূতিকা গৃহটাকে এমন ভাবে বহু রচনা করলে যে সেখানে ভেদ করে কোন বান, কোন তন্ত্র মন্ত্র, কোন শক্তি, এমনকি ভগবান প্রবেশ করতে পারবে। এর পরে সন্তানটি ব্রাহ্মণ তো আশান্বিত হয়ে আছে। ব্রাহ্মণ স্ত্রীও ভাবছে, ওমা ভূমিষ্ঠ হলো, কান্না শোনা গেল, তারপরে হরিব। আর কি সেই সন্তানের দেহটাও অর্জুন আশ্চর্য, একেবারে বোবা হয়ে প্রতিজ্ঞা করেছে, এবার আগুন জেলে আমি তাকে আত্মাহুতি দেব।
আর ব্রাহ্মণ বলছে ছি 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 অর্জুন, দেখো আগের সন্তানগুলো মারা গেছে আমার, কিন্তু মারা গেলেও অন্তত মরা ছেলের মুখটা দেখার সুখটা পেয়েছি। আর তুমি কি করবে? কান্নাকে শোনা গেল, চোখে দেখা গেল না, সন্তান গেল কোথায়? অর্জুন কি কর্তব্য বেমূল। এইবার চিতা জ্বালিয়ে তাকে সে মৃত্যুবরণ করবে। এমন সময় শ্রীকৃষ্ণ সে বলছেন, দাঁড়াও দাঁড়াও অর্জুন, বেলা ডোবেনি, এখন ওইটাতে তোমার আছে, চলো আমার সঙ্গে। রথে চড়ে কৃষ্ণ এবং অর্জুন সমুদ্রে প্রবেশ করে তারপরে কত কত লোক অতিক্রম করতে 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 এক মহা জ্যোতির্ময় লোকে গিয়ে তারা উপস্থিত হলে সেই স্থানের নাম হচ্ছে মহাকালপুর। সেখানে বিশাল জ্যোতির্ময় মূর্তি সমস্ত সন্তান গুলোকে নিয়ে ওইখানে রেখে দিয়েছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে সেখানে যখন উপস্থিত হলেন, তখন তিনি শ্রীকৃষ্ণকে বলছেন আর অর্জুনকে, হে কৃষ্ণ, তোমার যে নরলীলায় যে রূপমাধুর্য, এই রূপমাধুর্যের মহিমা আমি অনুমান করে বাদুর হয়ে আছি দর্শন করার জন্য, আমার রথিত মনকে তৃপ্ত করার জন্য। আর সেই উদ্দেশ্যেই আমি ইচ্ছাকৃত ভাবে ব্রাহ্মণের সমস্ত সন্তানগুলোকে এখানেই রেখে দিয়েছি। শ্রীমদ ভাগবতী লীলাটি বর্ণিত হয়েছে। টিকাকার বলছে যে ওই যে মহাকালপুরে যিনি হচ্ছেন মহা পরম উমাধিপতি মহাবৈকুণ্ঠেশ্বর, নিজের স্বরূপে রূপমাধুর্যে প্রলুব্ধ হয়ে তিনি ব্রাহ্মণের সন্তানকে রেখে দিয়েছিলেন, দিয়ে দিলেন। কৃষ্ণ অর্জুন নিয়ে সে ব্রাহ্মণকে সব সন্তানগুলোই দিয়ে দিলেন। এখানে অক্রোধ ভক্তি এমন একটি বস্তু যে ত্রৈকালিক তত্ত্ব দর্শন হয়ে যায়, অনুভব হয়। যেমন বিশ্বদেব রাসলীলার কোনদিন যোগদান করেন, রাসলীলার তত্ত্ব জানেন না, কিন্তু যখন কৃষ্ণস্তুতি করছেন দেবত্যাগের মুহূর্তে, তখন পরিষ্কার কৃষ্ণের বংশীধ্বনি অভিষেক থেকে আরম্ভ করে রাসলীলা আরম্ভ, অন্তর্ধান, আবার পুনরাগমন, গোপীগীত এবং মহারাসলীলা, তারপরে জলবিহার ইত্যাদি সম্পূর্ণ বর্ণনা করব। কি করে সম্ভব? দাস্যভক্তি নষ্ট, কিন্তু শাস্ত্র বলছে ভক্তি এমন একটি শুদ্ধ ভক্তি, এমন বস্তু ও যখন গুরু বৈষ্ণবের কৃপায়, ভগবত কৃপায় অন্তঃকরণে উদয় হবে, তখন শ্রী ভগবানের ত্রৈকালিক লীলাটাই দর্শন হবে, অনুভব হবে। তাই অক্রূরের তাই হচ্ছে। অক্রূর বলছে যে এইভাবে উদ্ধব করছেন সেই পরম, আর মধ্যলোক হচ্ছে ব্রহ্মলোক থেকে পৃথিবী পর্যন্ত, কেরাম হবে কৃষ্ণকে, আর অধলোক হচ্ছে সপ্তপাতাল। কাজে ত্রিলোক মোহনকারী রূপ দৃশ্যম মহোৎসবম, যে রূপ দর্শনের মাত্রে নয়ন উৎসব আনন্দ রস অনুভব করে উন্মত্ত হয়ে ওঠে। লাবণ্য কেলি সদন জননেত্র রসায়ন, আমার গোবিন্দের রূপ।
এবং রূপম দদানাং স্থির ঈপ্সিতাস্পদম। আচ্ছা, শুধু যে পরম মমাধিপতি তাই নয়, বৈকুণ্ঠবাসিনী যে লক্ষ্মী দেবী, সে লক্ষ্মী দেবীর ঈপ্সিতাস্পদম আমার নরলীলাকারী শ্রী গোবিন্দের যে অসমর্থ রূপমাধুর্য, এই রূপমাধুর্য আস্বাদনের জন্য সর্বক্ষণই লালায়িত। তার প্রমাণ পদ্মপুরাণে রয়েছে। একদিন শ্রী প্রেক্ষ কৃষ্ণ সৌন্দর্য তন্ত্র লোকনাথ ততস্তপ, পদ্মপুরাণে উল্লেখ আছে যে লক্ষ্মী দেবী বৃন্দাবন বিহারী শ্রীকৃষ্ণের সৌন্দর্য মাধুর্যে এবং গোপীগণের সঙ্গে তার প্রেম ব্যবহারে প্রলুব্ধ হয়েছে। ওই বলছে, নারায়ণের সঙ্গে আমি এই সুখটা পাই। ওই রস আস্বাদনের জন্য একেবারে বৃন্দাবন এসে তপস্যা করছে। লুব্ধা ততস্তপ কুর্বন্তি। গোবিন্দ দেখছেন কি লক্ষ্মী দেবী তপস্যা করছে না, তাই একবার উদার করে কাছে গিয়ে বলছেন, কিন্তু তপস্যা কারণ, তোমার এই কঠোর তপস্যার কারণ কি? লক্ষ্মী লক্ষ্মী তখন বলছেন, তয়া গোষ্ঠে বিজে গোপী রূপেতি। গোপীর সঙ্গে তুমি যেমন প্রেম ব্যবহার করো, আমিও ওই ব্যবহারটা আকাঙ্ক্ষী, আমার সঙ্গে ওই রকম ব্যবহার করতে হয়। ভগবান বললেন, তদ্দুর্লভ কি? ওটা দুর্লভ লক্ষ্মী, তুমি তো দেবী, দেবী স্বভাবে, দেবী দেহে, আর দেবী রূপে কখনো ওই রসটা তুমি আস্বাদন করতে পারবে না, আর আমিও তোমাকে অধিকার দিতে পারব না। কেন না? এই বস্তু পেতে গেলে তোমাকে এই বৃন্দাবনে কোন গোপীর দেহে জন্ম নিতে হবে। লক্ষ্মী বলছে কি? আমি হলাম দেবী, মরণশীল রক্তে মাংসে গরম মানবী, আর মানবের কাছে গিয়ে আমি মানুষের জন্মগ্রহণ করব? আমি তপস্যায় করবো বলে যতই তপস্যা করো, কখনোই তুমি গোপী দেব ব্যক্তিকে এই সৌভাগ্য তুমি পাবে। আমার এই রূপ আস্বাদন করতে পারবে না। এরূপ একমাত্র গোপীরাই আস্বাদন করে, গোপী প্রেমেরই আস্বাদ্য এই রূপ। তাহলে না স্বর্ণ রেখে বলতে না তো বস্তু ইচ্ছা আমি বক্সাসী, তাহলে আমাকে একটুখানি স্বর্ণ রেখা রূপে তোমার বুকে একটু জায়গা দাও, তাহলেই আমি সন্তুষ্ট হব। এবং স্থিতি সাদশতরূপা বক্ষতি স্থিতা। অক্ষর বলছে মন, সেই থেকে লক্ষ্মী দেবী কৃষ্ণের বাঁ দিকে সরু স্বর্ণরেখার রূপে অবস্থান করছেন। পরিপূর্ণতম ভাবে কৃষ্ণের মাধুর্যার সাধনে লালসা নিয়ে এসেছিলেন, কিন্তু পারলেন না। এমন আমার গোবিন্দের রূপ, সেই রূপ দেখে আপনার কৃষ্ণ চমৎকার আস্বাদিতে লোভ দেবেন। সৌন্দর্যাদি গুণগ্রাম সৌভাগ্য যার নাম, এইরূপ নারী নারায়ণ।
তা ওরে মন, আমার প্রভু যাকে দর্শন করতে যাচ্ছি বৃন্দাবন, তিনি সেই রূপ নিয়ে অবতীর্ণ হয়েছে। আজ আমি দর্শাম, তাকে দর্শন করতে যাচ্ছি এবং পাবো। মন বলছেন অক্রূর, কেবল তুমি আশার স্বপ্ন যান বনেই যাচ্ছ, বনেই যাচ্ছ। কি করে বলছে তুমি দেখতে পাবে? একটা লক্ষণ আমি বারবার দেখছি। কি লক্ষণ জানো? না, রথে চলে যাওয়ার যেতে দেখছি বারবার নানা রকম সুলক্ষণ, একবার দুবার নয়, বহুবার। এই যে যাত্রাকালে শুভ লক্ষণ, বহু শুভ লক্ষণ দর্শন করছি, এটা কখনোই ব্যর্থ হবে না। এই জন্যই বলে মন, আমার আশাটা একেবারে বলবতী হয়ে রয়েছে। ও তাহলে আর কি তোমার ইচ্ছা হচ্ছে? মন বলছে অক্ষরকে রথাবরুণ সপদি সয়োরমার প্রধান পুংস চরণ সরভয়ে ধ্যাধৃতং যোগীরপহম ধ্রুব নমস্য আভ্রাঞ্চ শোকের বনবসাম। মন বলছে অক্র, তুমি কি দর্শন করেই কিন্তু কৃতার্থ হবে? মনে করো তার কাছে পৌঁছেই গেলে আর তার দর্শনের সৌভাগ্য পেলে, তাহলে কি তোমার উদ্দেশ্য সার্থক হলো? আর তোমার মনে যত অনুরাগের আশা সব কি পূর্ণ হলো? বলে না, শুধু দর্শন নয়, তার সঙ্গে সঙ্গে আমার আরো ইচ্ছা আছে। মন কি ইচ্ছা আছে? না, রথা অবরোষ সম্পদিশ রথার প্রধান পুরুষ চরণ সলক্ষয়। আমি রথ থেকে অবতরণ করে সেই আমার প্রভু, সেই চরণ, কোন চরণ? না, প্রধান পুরুষ চরণ সরব্দায় দিয়া দিতম জরুরি। যোগীগণ ধ্যানেতে যার চরণ হৃদয়ে দর্শন করে সার্থক হন, কৃতকৃতার্থ হন, আমার সেই চরণ, সেই চরণে আমি প্রণাম করব। ও তাদেরকে প্রণাম করবে কৃষ্ণ বলরামকে? না, শুধু তাদেরকে নয়, আভ্রাঞ্চ শোকেন, তার সঙ্গে নিশ্চয় তার অন্তরঙ্গ সখাগণ আছে। মন, আমি প্রথমে কৃষ্ণ বলরামকে প্রণাম করব রথ থেকে নেমে, তারপরে তার সখাগণেরকেও প্রণাম করব। কেন? সখাগণের সঙ্গে তার অভিন্ন স্বরূপ সম্বন্ধ। তারপরে বনবাসাম, আশেপাশে যারা থাকবে তারাও তো বৃন্দাবনবাসী। কোন বৃন্দাবন? শ্রীকৃষ্ণের লীলাধাম বৃন্দাবন। এই বৃন্দাবনের স্থাবর জঙ্গম কীট পতঙ্গ সবই প্রণম্য। এই জন্য আমি কৃষ্ণ বলরামকে প্রণাম করব, তারপরে সকালে প্রণাম করব, আনুষঙ্গিক যারা থাকবে বনবাসীগণ তাদেরকেও প্রণাম করব। মন বলছেন, বাবা তোমার অনেক আশা, তুমি আশার স্বপ্ন দেখতে দেখতে যাচ্ছ, ভালোই তো। আচ্ছা অক্রূর, তুমি মনে করো প্রণাম করবে,
তারপরে কি তোমার মনে যাচ্ছে ভগবানকে প্রণাম করার পরে তিনি কি করবেন? অক্রু উল্লসিত হয়ে বলছে, ও বোন, হ্যাঁ আমি সঙ্গে সঙ্গে সেটাও দেখতে পাচ্ছি। বাহ, কি দেখছো? না অপঙ্গে বলে বন্ধুদর্শনে বিভু শীর্ষান ভাষ্য নিজ হস্ত পঙ্কজ। আমি যখন প্রণাম করবো কিনা মস্তকটা যখন তার চরণে কিন্তু স্পর্শ করি, তখন তিনি বুঝতে পারবেন তো যে আমার পায়ে কেউ পড়েছে। তখন তিনি তাকিয়ে আমাকে দেখবেন, দেখার সঙ্গে সঙ্গে তিনি কি করবেন, তার সেই হস্তটি এই অভাগা অক্রুরের মাথায় প্রদান করবেন। মন, আমি নিশ্চিততা অনুভব করছি কেমন হস্ততা। দত্তা ভয়ঙ্কার ভুজঙ্গ রমসা, এই সমগ্র অনন্তকোটি সংসারে প্রত্যেকটি জীব ভয়ঙ্কর ভাবে সন্ত্রস্ত ভীত। কেন না মহাকাল সর্প তাদেরকে গ্রাস করে আছে। দারুণ সংসার চলিত দেখিয়া মনেতে লাগিছে ভয়, কাল সাপের মুখে বসতি করিয়া না জানি কখন নিবাসে হয়। এই জন্য মানুষকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে মৃত্যু ভয়। আর এই মৃত্যুটা নিশ্চিত, কিন্তু কোন দিক দিয়ে কেমন ভাবে কবে আসবে এটা অনিশ্চিত। এই জন্য মানুষের আরো আতঙ্ক যে মৃত্যু তো আসছে, কিন্তু কবে আসবে আর কোন দিক দিয়ে আসবে, কিভাবে আসবে এটা জানা যাচ্ছে। এর জন্যই এই ভীত সন্ত্রস্ত সংসারে কাল সর্প কর্তৃক আক্রান্ত জীবগণ ভীত সন্ত্রস্ত। এই মতো ভীত সন্ত্রস্ত জীব দৈব ক্রমে যদি কোন সাধু সঙ্গ প্রভাবে জানতে পারে যে যতই কাল সর্প তোমাকে আক্রমণ করে ঘুরে বেড়ায়, তুমি যে একবার গোবিন্দের চরণে শরণ গ্রহণ করো, এই সাধু সঙ্গ প্রভাবে এই তত্ত্বটি সম্ভব জানার পরে অক্রুর মনকে বলছে, মন প্রদত্ত বেদিতানাম সর্বেশাম বিরাম, যে হস্তটি তখন ওই শরণাগত, সে ভয়ঙ্কর পাপী হোক, তবু হে গোবিন্দ তোমার গোলাম, এই বলে যদি একবার চরণ আপনি ধরে, ওই হস্তটি তাকে চিরমর প্রদান করে দিয়ে তাকে পরাগতি প্রদান করে। এই হস্তের এই হচ্ছে এক অদ্ভুত মহিমা। মন বলছে, অক্রুর, তাহলে তোমার প্রভু তার সেই হস্ত তোমার মস্তকে দেবে, যে হস্ত কাল সর্পে ভীত শরণাগত সংসারী জীবকে নিরন্তর অভয় প্রদান করে চলেছে। এই তো। আর তুমি কি অনুভব করছো তোমার প্রভুর হাতে আর কি মহিমা আছে? অক্রুর বলছে, আরো মহিমা আছে। আমার প্রভুর ওই যে হস্ত মহাবদান্নতা, সংহরণম যত্র নিধায় কৌশিক তথা বলিষ্যাপ জগৎ প্রণীতম যদ্মা বিহারে ব্রজদূষিতাং শ্রমম স্পর্শেন সৌগন্ধীক গন্ধ অপর্ণোদয়। সুখমণি বলছে, মহারাজ পরীক্ষিত,
এই 4 লাইন মানে চতুর্পঙ্ক্তিযুক্ত শ্লোকের প্রথম 2 পঙ্ক্তিতে ভগবানের হাতের বদান্যতা গুণের কথা বলছে অক্রূর মন্ত্রে, যে আমার এই প্রভুর হাতের বদান্যতা গুণ কি না, তিনি মহাদান করলেন কাকে? 2 জনকে, সম অরণম যত হৃদয় কৌশিকস। কৌশিকস হচ্ছে ইন্দ্র। তা ইন্দ্রপদ পাবার জন্য শত অশ্বমের যজ্ঞানুষ্ঠান করে, যজ্ঞেশ্বরকে আরাধনা করে তার হস্তাতে পুষ্পাঞ্জলি জল অর্পণ করেছে। সেই হাত ভগবান প্রীত হয়ে তখন তাকে স্বর্গের দেবরাজের ইন্দ্রপদ প্রদান করে দান করলেন ওই হাত, এই ইন্দ্রপদ। এই জন্য হাতটা দাতাও হাতে। আর বলিস চাপসের জগৎরেন্দ্র দাম, আর দত্তরাজ বলি, এই দত্তরাজ বলিও কিবার ভূমি সংকল্প করে প্রদানের সময় ভগবানের হাতে জল অর্পণ করেছিলেন। এই জন্যই ভগবান তাকে কি করলেন না, পারমার্থিক এবং ঐশ্বর্যাত্মক এত শক্তি প্রদান করলেন। এক সুতলে তাকে চিরকালের জন্য ভজন আনন্দে ডুবিয়ে রাখা সৌভাগ্য প্রদান করলেন। আবার তাকে ইন্দ্রত্ব প্রদান করলেন। বিষ্ণু পুরাণে রয়েছে, যত্রাসু বিঘ্নস্য বলি মনজ্ঞান অভাব ভোগান বসুধা তলস্থ তথা অমরত্বং দশাধিপং মদন্তরং পূর্ণমহিত চক্র। অর্থাৎ বিষ্ণু পুরাণে আছে যে ভগবানের হাতে বলি জল অর্পণ করেছিলেন, তার জন্যই এই সুতলে তো পারমার্থিক মহাসম্পদ প্রাপ্ত হলেন। তারপরে তিনি মন্নান্তরে গিয়ে অমরত্ব লাভ করে ইন্দ্রপদ প্রাপ্ত হলেন। এ কথা শ্রীমদ্ ভাগবতে ভগবান নিজে স্বীকার করলেন প্রহ্লাদের কাছে। এই সময় প্রাকৃত স্থান দুষ্পাপ মমই মম অমরই রূপী সাবর্ণন্ত সায়ং ভবিতেন্দ্র মদাশ্রয়। প্রহ্লাদ, তোমার এই পুত্রকে আমি এখন তো পারমার্থিক ভজন সম্পদ দিলাম সুতরাং, এছাড়াও আমি সাবর্ণ নামক মন্বন্তরে তাকে ইন্দ্রপদ প্রদান করে সুদীর্ঘকাল ইন্দ্র হওয়ার সৌভাগ্য প্রদান করে। তাই অক্রূর বলছে, মন দেখেছ আমার প্রভু সেই হাতটা আমার মাথায় দেবেন, সে হাতটা কত দাতা। আবার শুধু দাতা নয়, ভক্তের সেবাকারী। কিরকম সেবাকারী না, যদ্বা বিহারে ব্রজন্ত শীতাং শ্রমম স্পর্শনের সৌগন্ধিক গন্ধ অপ্রাঙ্গ। সৌগন্ধিক শব্দ হচ্ছে মানুষ সরোবর। তো মানুষ সরোবরে প্রস্ফুটিত যে কমল পদ্মফুল, সেই পদ্মফুলের সৌরভ হচ্ছে ব্রহ্মাণ্ডের সমস্ত পদ্মফুলের চাইতে উৎকৃষ্ট এবং সুদূর প্রসারী। তা সে মানুষ সরোবরে প্রস্ফুটিত পদ্ম ফুলের চাইতেও সুগন্ধ হচ্ছে আমার গোবিন্দের করকমলের সুগন্ধ। সেই হাতটা, যে হাতটা আমার মস্তকে দেবেন, ওরে মন শুধু যে তিনি দাতা বদান্য তা নয়। ওই যে গোপীগণ যখন ক্লান্ত শ্রান্ত হয়ে পড়েছিলেন, কোথায় ভাগবতে বর্ণনা আছে, তাসামতি বিহারেণ শ্রান্তানাং বদনানি স ব্রাহ্মীজন করুণং প্রেমনা সন্ত বেদাঙ্গ প্রাণীরা। সুকমণি বলছে, মহারাজ
রাস ক্রীড়ার চরম নৃত্যে যখন আর রতি বিহারে যখন গোপিকাগণ একেবারে পরিশ্রান্ত হয়ে গেল, ঘরমত্ত কলবর এলো থেলো বেশ দরদর করে ঘাম বেরোচ্ছে, তখন সুখমণি বলছে ভগবান নিজের হাতের দ্বারা তখন তাদের ধর্ম নির্মঞ্চন করলেন, এলো থেলো বেশকে শৃঙ্খলিত করতে লাগলেন। এইভাবে সহস্তে তিনি গোপিকাগণের পরিচর্যা সেবা করলেন। সেই হাত, যে হাত তিনি কৃপা করে আমার মস্তকে রাখবেন, জানো না বজ্জু পুষ্যত অরিবুদ্ধি মচ্যুত কংসস্য দ্রুত প্রহিত বিশ্বদ্রি जो अंतर बहिष्ठित स्वकृत हिति क्षेत्रज्ञ ईशत्व अमलेन चक्षुषा। মন বলছে শোনো অগ্র, তুমি এত এত স্বপ্ন দেখতে দেখতে যাচ্ছ, কিন্তু তিনি তো জানতেই পারবেন যে তুমি সেই সংবাদটা নিয়ে যাচ্ছ, যে সংবাদ তার প্রাণহানি হবে। তুমি যে শত্রু পক্ষের দূত, এটা যখন জানবেন তিনি, তখন কি আর তোমাকে আর এত কৃপা করবেন? কখনোই করবেন না। এটা মন বলছে। আর অর্জুন বলছে মন এরকম বলো না। কেন? আমি যে তার সেই মস্তকটা আমার মাথায় দেবেন এইটুকুনি অনুভব করছি তা নয়, আমি আরো অনুভব করছি নিবুদ্ধি মচ্ছিত। আমি যদিও মহাশত্রু বংশ কর্তৃক প্রেরিত হয়েছি, এটি তিনি জানতে পারবেন, কেন তিনি সর্বজ্ঞ। কিন্তু জানতে পারলেও তিনি আমার প্রতি রুষ্ট হবেন না, একেবারেই হবেন না। অগৌরী মূলে অবহিত কৃতাঞ্জলি মামিষিত সুস্মৃত মাত্রয়া দিশা সবদ্ধস্থম মস্তকিল্লিশ বহামুদঙ্গিত বিশঙ্ক উচ্চিতাম। তুমি কি করে বুঝবে যে তুমি শত্রু পক্ষের দূত হয়ে যাচ্ছ আর তোমাকে বিশ্বাস করবেন, আদর করবেন, সম্মান করবেন, ভালোবাসবেন? এটা তুমি কি করে বুঝছো? মনের এই প্রশ্ন শুনে অক্ষর বলছে যে মন শোনো ভাই, আমি এখান থেকে দেখতে পাচ্ছি আমি যখন প্রণাম করবো তখন তিনি যে তার আমার মস্তকে দেবেন তা নয়। তিনি তখন আমি উঠব, তার দিকে একটু তাকাবো, তখন তিনিও আমার দিকে তাকাবেন। কেমন তাকাবেন জানো? সস্মিত মাত্রায় দিশা, মধুর মধুর হাসি মাখা মুখখানা নিয়ে তাকাবেন, আর সে তাকানোর মধ্যে অজস্র করুণা ঝরে পড়বে। সেই দৃষ্টিতে আমার কি হবে না, সমস্ত জন্ম জন্মান্তরের সমস্ত পাপ সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। আর আমিও যত সংকট ভয় এখন নিয়ে যাচ্ছি, এসব সব আমি হারিয়ে ফেলবো। আমার অন্তঃকরণ তখন উচ্চিতাম এক অপার আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। শরীরতম গতি অনন্য দৈবতম দুর্ভাং বৃহদ্ভাং পরিরক্ষতে মাম আত্মানি ইতি কিলতি তদৈব মে বন্ধুস্য পরমাত্মা উচ্ছ্বসিত।
আর কি হবে জানো, আমাকে বুঝতে পারবেন যে আমি যেমন তেমন নয়, আমি তার অন্তরঙ্গ বন্ধু এবং অংশ বা অপারেশনের সম্পর্কে আমি তার আত্মীয়। এটি উনি বিশেষভাবে আমাকে হৃদয়ঙ্গম করে অনুভব করবেন, করে শুধু মাথায় হাত দিতে ক্ষান্ত থাকবেন না। মন, আমি এখান থেকে দেখতে পাচ্ছি তিনি আমাকে তার বিশাল বাহু প্রসারণ করে একেবারে আলিঙ্গন করবেন, আর যে বুকের মধ্যে আদর করে তুলে নেবেন আমাকে, তখনই আমার কোটি কোটি জন্ম জন্মান্তরের কর্মবন্ধন সব খণ্ডন হয়ে যাবে। সুখমণি বলছেন, পরীক্ষিত, বৃন্দাবনে চলার পথে কত গভীর ভাবে কৃষ্ণ ভাবনাময় হতে হয়, তাই সমস্ত দৃষ্টান্তই হচ্ছে অপরূপ। এইভাবে দেহ দেহ আত্মীয় পরিজন লাভ লোকসান সমস্ত কিছু বেহুল হয়ে কৃষ্ণ ভাবনায় জন্ময় লাভ না হলে বৃন্দাবনে কি সাক্ষাৎ গোবিন্দ দর্শন হবে? লব্ধাঙ্গ সঙ্গম কান্তম বেদাঞ্জলি মান বক্ষতে অগ্রু তাতে তো পুরুষবান তদা বয়ম জন্মভূত মহিষাম নৈবা কিন্তু তো ঠিক অবশ্য জন্মত। বলে মন, শুধু আমাকে বুকের মধ্যে প্রেমালিঙ্গনই করবেন তা নয়, প্রেমালিঙ্গন করলে আমি তো একেবারে গদগদ কৃতাঞ্জলি জোর হস্তে দাঁড়াবো। তখন আমাকে কি আদর করে মিষ্টি সুরমাখা ভাবে বলবে, অক্রূর ভালো আছে তো? মনকে নিজেই বলছে অক্রূর রথের মধ্যে, যেন গোবিন্দের কাছেই পৌঁছে গিয়েছে, শুনতে পাচ্ছেন যেন কৃষ্ণের কণ্ঠস্বর, অক্রূর ভালো আছো? জানো এই কথা যখন বলবেন আর আমি সকলে যখন শ্রবণ করব, সে মুহূর্তেই আমার এই মানব দেহ প্রাপ্তির উদ্দেশ্য সার্থক হয়ে যাবে। জানো, এই জীবনে মনুষ্য জন্মগ্রহণ করার পরে যারা ভগবানের থেকে গুরু বৈষ্ণবের থেকে একটু এরকম আদর প্রাপ্ত না হলো, ভালোবাসা না পেল, তাদের জীবনটাই ব্যর্থ, জীবনটাই ব্যর্থ। শ্রী ভগবানকে এমনই ভালোবাসতে হবে, গুরু বৈষ্ণব ইত্যাদিকে এমনই ভালোবাসতে হবে যে তারা যেন কি এইভাবে অকপট চিত্তে প্রাণ দেবে, তারাও ভালোবাসে। তা জীবনে ভজন সাধন যাই করি, যদি কোনোদিনই কোনো বৈষ্ণব গুরু এবং ভগবানের একটু স্নেহ স্পর্শ, একটু স্নেহের বাণী শ্রবণ করতে না পেলাম, জীবনের সার্থকতা কোথায়? সুখমণি বলছে, মহারাজ এসব চিন্তা করতে করতে অর্জুন যাচ্ছে মন বলছে, তুমি এত স্বপ্ন দেখছো, তাকে বাস্তব হবে কেন? সর্বান্তর্যামী ভগবান, তুমি শত্রুর কাছ থেকে যাচ্ছ, বলে বলে মন ওরকম বলিও না, বলিও না, আমি কষ্ট পাচ্ছি। শোনো, নদস্য চিন্তয়িত সুনিত, প্রকৃতপক্ষে তার কোন প্রিয়জন নেই, হিতাকাঙ্ক্ষীও নেই, নপ্রিয়দেশ উপেক্ষা কেবল, তার কোন শত্রু বা উপেক্ষণীয় ব্যক্তিও তার নেই। তাহলে কি আছে? তথাপি ভক্তাং ভজতে যথা কথা। এই জগতের যারা নিষ্কিঞ্চন ভক্তগণ তাকে যেভাবে ভজন করে
শ্রী ভগবান তাদের ভজনের অধীন হয়ে তাদেরকে এইভাবে নিজেকে দেখিয়ে দেয়। সুরদ্রম যত উপাসিত অর্হত, যেমন স্বর্গে কল্পতরু রয়েছে, সে কল্পতরুকে আশ্রয় করলে যেমন তার সব বাসনা পূরণ হয়ে যায়, সেই জন্য আমার প্রভুকে প্রাপ্ত হলে সব বাসনায় পূরণ হয়ে যায়। সত্যই বলছে মহারাজ, এইভাবে একই পর এক শ্রীকৃষ্ণ ভাবনাযুক্ত চিত্তবৃত্তি যতই রক্তা নন্দগ্রামের দিকে এগোচ্ছে, ততই অক্রুরের মন কারো কৃষ্ণ প্রেমে একেবারে নিমগ্ন হয়ে যাচ্ছে। ভাবনার চোখে দর্শন হতে হতে এবার সাক্ষাৎ দর্শনের জন্য চিত্ত কখনো কখনো ব্যাকুল হয়ে যাচ্ছে। এইভাবেই অক্রুর বৃন্দাবনের দিকে চলছে। চলুন, আবার তিনি কিভাবে গোবিন্দের কাছে পৌঁছাবেন এর পরবর্তীতে আমরা শ্রবণ কীর্তন করব। আমাদের এই অক্রুর সংবাদ প্রসঙ্গ এখানে বিশ্রাম লাভ করছি। মহাপ্রভুর কৃপায় এখনো অনেক বিস্তৃত প্রসঙ্গ রয়েছে, সেগুলো ধীরে ধীরে এরপরে আবার যখন সুযোগ পাবো আমরা শ্রবণ কীর্তন করবো। বিদায় গৌর হরি।